বন্ধু, ভালো আছো নিশ্চয়ই। একটা ব্যাপারে একটু ভাবতে বলবো, ভাববে? আজকাল আমরা তো আর বেশি ভাবতে চাই না। কি দরকার, এই তো বেশ আছি, মোটামুটি দিন কেটে যাচ্ছে। আর তিনি যখন বলেই দিয়েছেন যে কর্ম করে যাও, ফল পাওয়া না পাওয়া তার হাতে, আমরা তো নিমিত্ত মাত্র। কিন্তু মনে করো যে কোনো কারণে তোমার চাকরিটা হঠাৎ করে নট হয়ে গেছে, চারিদিকে ধার দেনা, কি করে সংসার চলবে বুঝে উঠতে পারছো না, মন ভালো নেই, আগের দিন থেকেই একটানা লম্বা উপোস, সারাদিন কিছুই খাওনি, পেটে ভাতের একটা দানাও পড়েনি, জল খেয়েই সারাটা দিন কাটিয়ে দিয়েছ। আগামীকালও যে কিছু জুটবে সে ভরসাও করা যাচ্ছে না, পেটে ছুঁচোয় ডন মারছে, খিদের জ্বালা আর সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা খেতে পেলে এ যাত্রা পিছে যায়। তোমার এমতো অবস্থায় তোমাকে সাহায্য করতে দুজন এগিয়ে এলো, কিন্তু শর্ত হলো যে ওদের মধ্যে কেবলমাত্র একজনেরই সাহায্য তুমি নিতে পারবে। একজন অত্যন্ত গরিব, তার হাতে পোড়া ঝলসানো দুটো বাসি রুটি, একটু চিনি আর এক গ্লাস জল। ওদিক থেকে এগিয়ে এলো বেশ নাদুস নুদুস চেহারার একজন মন্দিরের পুরোহিত, হাতে দুব্ব ঘাস, বেলপাতা আর একটা কাঁসার ঘটিতে জল। তুমি যদি ওই বাসি রুটিগুলো খেয়ে একটু জল খেয়ে নাও, তাহলে পেটটা তৎক্ষণাৎ শান্ত হবে। কিন্তু তা না করে যদি সেই সাময়িক লোভ সামলে নিয়ে পুরোহিতের সঙ্গে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে কায় মনোবাক্যে তোমার সমস্যার কথা জানাও, তাহলে ঠাকুর প্রসন্ন হয়ে তোমাকে হয়তো আরো অনেক ভালো খাবারের সন্ধান দিতে পারে। বলা যায় না, একটা চাকরিও হয়তো হিল্লে হয়ে যেতে পারে। সমস্যাটা হলো পোড়া রুটিগুলো এক্ষুনি তুমি খেতে পাবে, কিন্তু ওদিকে আবার মন্দিরে ঠাকুর সন্তুষ্ট হলে তোমার সারা জীবন, এমনকি ইহলোক পরলোক দুই ভালো হতে পারে। বাসি রুটি খাবে না মন্দিরে যাবে? কমেন্টে জানাও। আর একটা লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করতে কি খুব কষ্ট হয়? তাহলে দেখা হচ্ছে খুব শিগগির।